নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আপনাদের হৃদয়ে গভীর আবেগ এবং রোমাঞ্চের ঢেউ তুলবে। এই গল্পটি আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার পাঠিয়েছেন। এটি এতটাই স্পর্শকাতর যে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম ধরুন রমা। আমাদের একান্নবর্তী পরিবারের প্রায় সমস্ত কিছুই একসময় আমার বাবা মা সামলাতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বছরখানেক আগে বাবা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। মায়ের মন সবসময় কেমন যেন বিষণ্ণ থাকত, আর তাই তিনি প্রায়শই গ্রামের বাড়িতে চলে যেতেন। আমাদের শহরের বাড়িটা ফাঁকা পড়ে থাকত, তাই সেখানে একজন বিশ্বস্ত কেয়ারটেকার রাখা প্রয়োজন হয়ে পড়েছিল, আর সেই সূত্রেই আমাদের জীবনে এসেছিলেন সুবল। সুবল আমাদের গ্রামেরই ছেলে, বাবার একজন পুরনো বন্ধু বলতে পারেন। বাবার মৃত্যুর পর থেকেই সে আমাদের গ্রামের বাড়িতে থাকত এবং মায়ের দেখাশোনা করত। মায়ের সাথে তার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। সুবল ছিল সোজাসাপটা, শান্ত প্রকৃতির। তার কথা বলার ধরন, তার চাহনি সবকিছুতেই কেমন যেন একটা শান্ত অথচ দৃঢ় ভাব ছিল। প্রথম দিকে সে শুধু সুবল কাকা বলেই পরিচিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতার আড়ালে কিছু গভীর অনুভূতির জন্ম নিচ্ছিল, যা আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমার বয়স তখন সবেমাত্র 18 পেরিয়ে 19। কলেজের গণ্ডি পেরিয়ে সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় পা দিয়েছি। আমার জগৎ ছিল অন্যরকম। বন্ধুদের আড্ডা, বইয়ের পাতায় মুখ গুজে থাকা আর ভবিষ্যতের স্বপ্ন দেখা। কিন্তু হঠাৎ করেই আমার জীবনে এক নতুন মোড় নিল। বাবা মারা যাওয়ার পর মা প্রায়ই গ্রামের বাড়ি চলে যেতেন। শহরের এই বিশাল, প্রায় জনশূন্য বাড়িটা আমার কাছে এক জেলখানার মতো মনে হতো। এই একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করেছিল। মাঝে মাঝে যখন মা গ্রামের বাড়িতে যেতেন, তখন সুবলও সেখানে থাকত। আমি প্রায়ই ভাবতাম, মা তো একা, কিন্তু সুবল কি করে? সে কি একা বোধ করে না? এই ভাবনাগুলো আমার মনে আসত, কিন্তু কখনো সেভাবে প্রকাশ পেত না। একদিন মা আমাকে বললেন, রমা, তুইও তো একা একা থাকছিস শহরে, আর ভালো লাগছে না আমার। চল, আমরা সবাই মিলে গ্রামের বাড়িতেই থাকি। সুবল তো আছেই, ও দেখবে সব। মার এই কথায় আমি প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই আমার মনে এক অন্যরকম অনুভূতি হল। গ্রামের বাড়ি, যেখানে সুবল থাকে, সেই বাড়িটা সবসময়ই আমার কাছে কেমন যেন এক মায়াবী আকর্ষণের কেন্দ্র ছিল। বাড়ির বিশাল বাগান, পুরনো আমলের নকশা সবকিছুতেই একটা রাজকীয় ভাব ছিল, কিন্তু তার থেকেও বেশি আকর্ষণীয় ছিল সুবল। আমাদের গ্রামের বাড়িটা আসলে আমার ফুপুর, কিন্তু বাবা মায়ের দেখাভালের জন্য তারা আমাকে ওখানেই থাকতে বলতেন। তাই আমি আমার গ্রামের বাড়িতেই এসে উঠলাম। বাড়ির বিশালতা, পুরনো দিনের আসবাবপত্র, শান্ত পরিবেশ সবকিছুতেই কেমন যেন একটা অন্যরকম টান ছিল, কিন্তু এই সবকিছুর আড়ালে লুকিয়ে ছিল এক নিষিদ্ধ অনুভূতি। প্রথম যখন সুবলকে সুবল কাকা বলে ডাকতাম, তখন তার চোখে মুখে এক ধরনের স্নেহ আর আন্তরিকতা দেখতে পেতাম, কিন্তু এখন যখন আমি সেখানে এসে উঠলাম, তখন সেই সম্পর্কটা যেন একটু একটু করে বদলাতে শুরু করল। আমি খেয়াল করতে শুরু করলাম সুবলের চাহনি। সে যখন আমার দিকে তাকাত, তখন সেই চাহনিতে আর শুধু স্নেহের ছাপ থাকত না, সেখানে মিশে থাকত অন্যরকম কিছু, এক ধরনের গভীর আকর্ষণের ছাপ। আমার নিজেরও কেমন যেন লাগতে শুরু করল। সুবলের গলার সুর, তার হাঁটা চলার ভঙ্গি, তার শান্ত অথচ দৃঢ় উপস্থিতি সবকিছুই আমাকে যেন চুম্বকের মতো টানত। যখন সে আমার দিকে তাকাত, আমার বুকের ভেতরটা ধুকফুক করত। তার সাথে কথা বলতে গেলে আমার গলা শুকিয়ে আসত। মাঝে মাঝে মনে হতো, এই অনুভূতিটা কি ঠিক? একজন কেয়ারটেকারের প্রতি আমার এই টান কি স্বাভাবিক? আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এই নিষিদ্ধ অনুভূতির উত্তেজনা আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। একদিন মায়ের মনটা খুব খারাপ ছিল। তিনি অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিলেন। আমি তার পাশে গিয়ে বসলাম। তিনি বললেন, বাবা চলে যাওয়ার পর থেকে কেমন যেন ফাঁকা লাগে সব। মনে হয় এই বাড়ির সব কিছুতেই যেন ওর একটা ছাপ আছে। আমি মায়ের হাতটা ধরলাম। ঠিক সেই সময় সুবল ঘরে ঢুকল। মায়ের জন্য চা নিয়ে এসেছিল সে। আমার দিকে একবার তাকিয়ে সে চলে যাচ্ছিল, কিন্তু মায়ের কথা শুনে আবার আমার পাশে এসে দাঁড়াল। তার পাশে দাঁড়িয়ে থাকা আমার মধ্যে এক অচেনা শিহরণ জাগাল। তার কাঁধ আমার কাঁধের প্রায় ছুঁই ছুঁই করছিল। তার শরীরের উষ্ণতা যেন আমার ত্বকের ভেতর দিয়ে প্রবেশ করছিল। সুবল মায়ের দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না মা, আপনি একা নন, আমরা সবাই আছি। মা হেসে ফেললেন, কিন্তু আমি তাকিয়েছিলাম সুবলের দিকে।
তার চোখে মুখে এক ধরনের নির্ভরতা ছিল, কিন্তু তার থেকেও বেশি কিছু ছিল। আমার মনে হলো সেও কি আমার মনের কথা বুঝতে পারছে। আমাদের দুজনের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হচ্ছিল, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। সেই রাত ছিল এক অন্যরকম রাত। আমি আমার ঘরে বসেছিলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমার মনে হচ্ছিল সুবলও হয়তো তার ঘরে বসেই বৃষ্টি দেখছে। হঠাৎ আমার মনে হলো তার কাছে যাব, কিন্তু কেন যাব, কি বলবো তাকে? এই ভাবনাগুলো আমাকে অস্থির করে তুলছিল। জানালার বাইরে তাকিয়ে দেখি উঠোন আলো আঁধারিতে ডুবে আছে। হঠাৎ মনে হলো কে যেন বাড়ির বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গেলাম। অন্ধকারে আবছাভাবে দেখলাম সুবল দাঁড়িয়ে আছে, তার মুখটা আমার দিকে ফেরানো। চাঁদের আলোয় তার মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। আমার বুকের ভেতরটা আবার ধুকফুক পড়তে শুরু করলো। আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে এলাম। বারান্দায় এসে দাঁড়ালাম। সুবল আমার দিকে তাকিয়েছিল। তার চোখে মুখে এক ধরনের দ্বিধা, কিন্তু তার থেকেও বেশি ছিল এক গভীর আবেগ। আমি কিছু না বলে তার দিকে তাকিয়ে রইলাম। সেও আমার দিকে তাকিয়ে রইল। আমাদের দুজনের মধ্যে কিছু না বললেও অনেক কথা হচ্ছিল। তার চোখের ভাষায় আমি দেখতে পাচ্ছিলাম তার মনেও আমার প্রতি এক গভীর আকর্ষণ কাজ করছে। কিন্তু এই সম্পর্কটা যে সামাজিকভাবে কতখানি অগ্রহণযোগ্য তা আমরা দুজনেই জানতাম। হঠাৎ সুবল আমার দিকে এক পা এগিয়ে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থেমে যায়। তার শরীরের গন্ধ, তার স্পর্শ সবকিছুই আমাকে সম্মোহিত করে দিচ্ছিল। আমার হাতে হাত রাখল সুবল। তার হাতটা কাঁপছিল, আমার হাতও কাঁপছিল। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এই স্পর্শে ছিল ভয়ের সাথে মিশে থাকা এক তীব্র আবেগ। আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে তা এক নিষিদ্ধ প্রেম, সমাজের চোখে যা অন্যায়, কিন্তু আমাদের মনের গভীরে যা এক অনাকাঙ্ক্ষিত আকর্ষণ। সুবল আস্তে করে আমার মুখটা তুলে ধরল। তার চোখ আমার চোখের গভীরে তাকিয়েছিল। আমি অনুভব করতে পারছিলাম তার হৃৎস্পন্দন আমার হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছে। সে আমার দিকে ঝুঁকে এলো। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বুজে রইলাম। আমার সারা শরীর কাঁপছিল। এই মুহূর্তটা আমার জীবনের সবথেকে রোমাঞ্চকর এবং সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত ছিল। হঠাৎ বাইরে একটা শব্দ হলো। মনে হলো কে যেন বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছে। সুবল চমকে আমার থেকে সরে গেল। আমাদের দুজনের মুখেই ফুটে উঠল আতঙ্ক। কে হতে পারে? এই গভীর রাতে কে আসবে? সুবল আমার দিকে তাকিয়ে বলল, তুমি তাড়াতাড়ি ঘরে যাও, আমি দেখছি। আমি কোনো মতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু আমার বুকের ভেতর ঢুকফুকানি থামছিল না। সুবলের জন্য আমার চিন্তা হচ্ছিল, আর আমাদের এই নিষিদ্ধ সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। এরপর কি হলো তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। এই গল্প এখানেই শেষ নয়। এই নিষিদ্ধ টান, এই অসম প্রেমের পরিণতি কি হবে তা জানার জন্য আপনাদের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, আমার IMO নাম্বারটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আপনাদের জন্য আরও অনেক আবেগ, রোমাঞ্চ এবং টানটান উত্তেজনা নিয়ে হাজির হব।